দেখো বাদাম গাছ আর ক্যাপসিকামের বিছন ফেলেছি। গাছগুলো হলে দেখাবো। এর আগে হয়েছিল ক্যাপসিকামের ছোটো ছোটো চারা, ওগুলো তো সবগুলোই ফল দিয়েছে। বাদাম গাছ হলেও তোমাকে দেখাবো। ও ক্যাপসিকাম গাছটা দেখতে পাচ্ছ, এই দেখো ওই যে কি একটা পোকা ধরেছিল সেটা আমি ছেটে দিয়েছিলাম গাছটাকে। এই যে আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু। এইগুলো একদম মানে গোড়াগুলো পচে গেছিলো, ওই জন্য লাগিয়ে রেখেছি। এই যে আবার সুন্দর করে গাছ হচ্ছে। ক্যাপসিকামও হবে, দেখো না ফুল চলে এসছে, দেখতে পাচ্ছ ছোট্ট ফুল আসবে। গাছটার মধ্যে পুরো ওই যে সাদা সাদা পোকা হয় না, ওগুলো ধরেছিল। এই দেখো না এখনো আছে এরকম, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না এখন, ওগুলো নেই, তবে এই যে এই দিকটাতে আছে অনেক। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সকালবেলা থেকেই শুরু করছি আজকের ভিডিওটি। দেখো সকাল সকাল উঠে পাখিদের খেতে দিয়ে তারপরে মা তুলসীর পুজো করে নিচ্ছি। পুজো শেষ করে কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দা वै तुलसीदेव्यै पिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवैतै नमो नमः। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आधिव्याधिहरा नित्यं तमनं तुलसी नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी पुनमाहि हरि प्रिये। हरि बोल, हरे कृष्ण। সকাল সকাল যখন তুলসী মায়ের পুজো করবে তখন মনটা শান্তিতে ভরে যাবে। চলো পুজো দিয়ে তারপর আর কি করছি। এই যে দেখো আমি পিঁপড়েদেরও খেতে দেই, তার জন্য আজকে করেছিলাম রুটি আর সুজি অল্প করে দিয়েছি, কারণ বেশি দিলে তো ওরা খেতেও পারবে না, ওদের তো ছোট্ট ছোট্ট পেট, ওরা বেশি খেতে পারে না। আর পিঁপড়েদের না একটা খুব সুন্দর জিনিস আছে জানো বন্ধুরা, ওরা কিন্তু একা খায় না। যদি লিকুইড খাওয়ার হয় তাহলে একা একাই খেয়ে তারপরে খবর দেয়। মানে ধরো তুমি একটু চা দিলে বা চিনি গুলিয়ে মানে জলটা দিলে বা রসগোল্লার যে রস ওটা দিলে, ওরা কী বলতো যখন দেখে তখন একজন ওটা চুষে খেয়ে নেয়, খেয়ে নিয়ে তারপরে খবর দেয়। আর যদি শক্ত খাবার হয় তবে কি করে, সবাইকে গিয়ে খবর দেয়, তারপর সবাই আসে তখন খায়। দেখতে এত ভালো লাগে না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কাদের কাদের ভালো লাগে দেখতে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে একটা ছোট্ট বাচ্চা পিঁপড়ে, বুঝছো, মানে ওদেরই ছোট বাচ্চা, এই বাচ্চা পিঁপড়েটাও চলে আসছে। সচরাচর কিন্তু মানে ওদের গায়ের রং কালো না হওয়া অবধি কিন্তু ওরা বেরোতে দেয় না, মারাই খেয়ে যায়, ওদের মুখ থেকেই ওই বাচ্চারা খায়। প্রথমে তো ডিম থাকে, তারপরে বাচ্চা ফোটে, কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু বেরোতে দেয় না। তা যাই হোক, এ বেরিয়ে গেছে, হয়তো একটু আর কদিন পরে এর গায়ের রঙটাও কালো হয়ে যাবে। প্রথমে কিন্তু একটু লালচে লালচে থাকে, তারপরে পরিপূর্ণ কালো হয়। তা যাই হোক, সবাই মিলে ওকে বলছে চলে যাওয়ার কথা। কারণটা একটু পরেই তোমাকে বলছি, তোমাদের বলছি। দেখো কেন ওই বাচ্চাটাকে বারবার করে মানে বলছে যে চলে যাওয়ার কথা। এখানে একটা কারণ আছে, সেই কারণটা দেখতে থাকো, বুঝতে পারবে।
এই যে দেখতে পাচ্ছ ছোট্ট এই লাল পিঁপড়েটা, বুঝছো? এটা যদি ওকে কামড় দেয় তাহলে ক্ষতি হবে, কেন এখন ওটা বাচ্চা আছে, এখনো পরিপূর্ণ হয়নি। হ্যাঁ ওই দেখো ওই বাচ্চা পিঁপড়েটা, যেটা কিন্তু কালো পিঁপড়েরই বাচ্চা, এখনও পরিপূর্ণ কালো হয়নি। ও গিয়ে এখন খবর দেবে ওর যত সদস্য আছে পিঁপড়ের দল, সবাইকে খবর দেবে, তারপরে লাল পিঁপড়েরা চলে আসবে। যখনই ওরা দেখতে পেলো লাল পিঁপড়েটাকে, তখনই কিন্তু ওদের মধ্যে চঞ্চলতা বেড়ে গেল, দেখতে পাচ্ছ? ওরা এখন তাড়াহুড়ো করে সবাই এসে, এগুলো তো মুখে নিয়ে যাচ্ছে না, মানে ওরা ছোট ছোট দানা নিয়ে যাবে আর যতটা পারবে চিনির রসটাকে চুষে নেবে। আর ওদের মধ্যে একটা চঞ্চলতা মানে তৈরি হয়ে গেছে। এরপরে মানে সত্যি আমি বলছি, আমি না ভিডিওটা তুলতে পারিনি, একদম লাল পিঁপড়েতে ভরে গেল জানো, ওদেরকে সবাইকে তাড়িয়ে দিল। এখান থেকে না মানুষের স্বভাবও কিছুটা আছে জানো তো। কালো পিঁপড়ে তো কোনো দিন কাউকে কামড়ায় না, ওরা শান্তভাবেই থাকে, কিন্তু লাল পিঁপড়ে তো কামড় দেয়, জানোই, জ্বালা পোড়া করে। সেরকম মানুষের মধ্যে যারা শান্ত দুর্বল, তাদের কিন্তু পেছনে মানুষ লাগতে কিন্তু 2 মিনিটও সময় নেয় না। যাই হোক বন্ধুরা, এগুলো তো আর মানুষকে বলে বোঝানো যাবে না। যারা বোঝার তারা ঠিক বুঝবে, যারা বোঝার না তারা কোনো দিনই বুঝতে পারবে না। এই গরুটাকে লক্ষ্য করছো? আমি কেন এই গরুটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি? ওকে না হাজার হাজার মশা ছেকে ধরেছে। ও একটু বিশ্রাম করছে কিন্তু করতে পারছে না, কারণ হচ্ছে এত মশা ওকে ছেকে ধরেছে, ও থাকতে পারছে না, বারবার ছটপট ছটপট করছে। সেই রকম কিছু মানুষ আছে যারা কিছুদিন তোমার সাথে ভালো মতন মিশবে, তারপর যখন দেখবে যে কোনো কিছু তোমার সামান্য কোনো ছুতা পাবে, তখন তোমাকে এমনভাবে অ্যাটাক করবে যে তুমি নিজেকে ভাবতেই পারবে না যে তুমি এতটা খারাপ। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।